তারায় তারায় চর্চা খুব এখন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ মিনি ব্লগ। আর দেখো বাইরে আজকে কি ঝলমলে রোদ উঠেছে, বুঝতেই পারছি আজকে কিন্তু সেই লেভেলের একটা গরম পড়তে চলেছে। আজকে তো তোমাদেরকে একটা ম্যাজিক দেখিয়ে ছাড়বো, কিভাবে একটা তুড়িতেই তুমি তোমার নিজের বিছানা বা ঘরদুয়ার পরিষ্কার করে নিতে পারবে। কি পরিমাণ অগোছালো রয়েছে দেখতেই পারছো। আর এই মারলাম আমি একটা তুড়ি, আর এই দেখো কি সুন্দর ঘরটা হয়ে গেল আমার গোছালো অ্যান্ড পরিষ্কার। তোমরাও যারা এরকম করতে চাও অবশ্যই কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর এইখানে রয়েছে এক ডিপো জামা কাপড়, যেগুলো কিনা দেখেই আমার গায়ে জ্বর আসছিল। তো আমি ভাবলাম কেননা এখানেও একটা ম্যাজিক করা যাক, আর তাই এখানেও মারলাম একটা তুড়ি। আর এই দেখো সবটা পরিষ্কার হয়ে গেল। আর এর আগের দিন কিছু ফুল কিনে এনেছিলাম, সেই ফুলগুলো তোমাদেরকে অলরেডি আমি ব্লগে শেয়ার করেছি, কিন্তু ফুলগুলো দুঃখের বিষয় এখন শুকিয়ে গেছে, তো আমাকে ওগুলো ফেলতে হবে। শুকনো ফুল ঘরে রাখতে নেই, আমি শুনেছি সুন্দর জিনিস কারোরই ফেলতে ইচ্ছে করে না, কিন্তু যেহেতু শুকিয়ে গেছে ফেলতে তো হবে, আজ না হোক কাল। তাই সব ফুলদানিগুলো এক জায়গায় জড়ো করছি যাতে সবকটা একবারেই ফেলে দেওয়া যায়। এতক্ষণ তো ম্যাজিক করে অনেক কাজই করার চেষ্টা করলাম, কিন্তু আদতেও নিজেদের জীবনে এই ধরনের ম্যাজিক ঘটে না। তবে সত্যিই যদি ম্যাজিক ঘটতো বেশ ভালো লাগতো। তো যাই হোক, ঘরের যেটুকু টুকটাক কাজ থাকে সেগুলো সকালবেলা উঠেই সারার চেষ্টা করছি। যেহেতু আমি একটু বেলা করে ঘুম থেকে উঠি, তাই কিন্তু বেশ বেলা হয়ে গেছে। আমাদের ওপরে যেই মাসিটা কাজ করেন তিনি অসুস্থ, তাই কয়েকটা দিন আসতে পারবেন না। এই কাজগুলো তাই আমাকেই করতে হবে। আর সকাল সকাল ভেবেছিলাম এই কাজগুলো সেরে নেব। সকাল আর কই, ঘুম থেকে উঠতে এমনিতেই বেলা হয়, আর আজও তার অনথা হয়নি। তাড়াতাড়ি উঠবো ভেবেও কিন্তু উঠতে পারি না, কারণ রাতের দিকে ঘুম আসে না। এমনিতে ভিডিও এডিট করতে করতে খানিকটা রাত হয়, আর তারপর এমন হয়ে গেছে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেছি। রাত 2-2:30 আগে চোখ তো লাগে। সকাল গড়িয়ে একদম দুপুর হয়ে গেছে, বেলা 2 বাজে, তখন আমি এইগুলো করছি। ভাবো তো, কখন চান করব আর কখনই বা খাওয়া দাওয়া করব। ঘুম থেকে ওঠার পরেই এক গাদা জামা কাপড় ছিল, সেগুলোকে ধুয়ে দিলাম। আর তারপর জানো তো, যা গরম পড়েছে, গোল্ডিকে আজকে একটু ভালো করে চান করালাম, কারণ ওদের তো গরমে আরও বেশি কষ্ট হয়। গতকালকের ব্লগে তোমরা অনেকেই হয়তো দেখেছো যে ও খাবার খেতে চাইছে না, তাই ভাবলাম হয়তো গরমের জন্য ওর এরকম অসুবিধে হচ্ছে। ভালো করে স্নান করালে খাবার দাবার হয়তো খাবে, আর সেই জন্যই আজকে বেশ খানিকটা জল দিয়ে ভালো করে স্নান করিয়ে দিয়েছি। ওই যে ফুলগুলো নিয়ে এসেছিলাম, ওগুলো তো গ্লাস জগ যাতে পেরেছি তাতেই রেখেছিলাম। অনেক ফুল ছিল, ওগুলোতে জলের কেমন একটা দাগ হয়ে গেছে, সেই জন্য পরিষ্কার করে ঘষে ঘষে ধুয়ে নিলাম। আর এই প্লেটগুলো এটো এখানে পড়েছিল, তো ভাবলাম ওগুলো একবারে ধুয়ে সব জায়গাটা পরিষ্কার করে নিই। রাস্তার পাশেই একদম বাড়ি তো, আর এই সময়টা যেন তো খুব ধুলোবালি ওড়ে, তাই যাদের একটু ভেতরের দিকে বাড়ি তাদেরও কিন্তু এই সময়টাতে বাড়িতে খুব ধুলোবালি হয়, আর আমাদের তো হয়ই। তাই জন্য সব দিকটা একটু ভালো করে পোছাপুছি করতে হয়। একদিন না করলে দ্বিতীয় দিন চারিদিকটা যেন ধুলোময় হয়ে যায়। ঘড়ির কাঁটায় তখন প্রায় 3:30, আর তখনও আমার না স্নান হয়েছে, না তো সকাল থেকে একটা দানাও পেটে পড়েছে। কি হয় বলো তো, একটা কাজ করতে করতে মনে হয় আরও ওটা করি, এইভাবে অনেক কাজ মাথায় চলে আসে। আর যেদিন তুমি একটা কাজে নামবে না, সেদিন কিন্তু ঝড়ের গতিতে 10টা কাজ তোমার হাতে হয়েই যাবে। অনেক কদিন ধরেই ভাবছিলাম এই ঘরের এই ওয়ার্ড্রপের এই জায়গাটা পরিষ্কার করব, বেশ ধুলো হয়েছিল। তাই আজকে যখন সব কাজ করছি ভাবলাম ওয়ালগুলোও ভালো করে ঝেড়ে দিই। কি বলো তো, ওয়ালগুলোতে না এমনি যে ঝুল ঝাড়ু আছে সেটা দিয়ে ঝাড়লে ঝুলগুলো যেতে চায় না, তবে এটা দিয়ে ঝাড়লে ধুলোগুলোও যায় ঝুলগুলোও যায়। আর এই যে ব্যালকনিটা, এটা তো ধুলো হয়ে পুরো যেন কালো হয়ে গেছে। এই ঝাড়ুটা দিয়ে যেন তো ধুলোটা খুব ভালোভাবে পরিষ্কার হয়। বেলা হয়ে গেছে দেখে ভাবলাম এখন আর ঘরের বাইরেটা পুছবো না, পরে পুছে নেব। কিন্তু ওই একই ব্যাপার, সেই পায়ে পায়ে ধুলো ঘরেই চলে যাচ্ছে। তবে জানো তো, এই স্টিকগুলো দিয়ে ভালোভাবে আমি পুছতে পারি না। আর এই দেখো প্রায় 4টে বেজে গেছে, এখনও আমার স্নান ধান কিচ্ছু হয়নি। নিচে থেকে জামা কাপড়গুলো তুলে আনলাম, কারণ রোদের যাতে জামা কাপড় পুরো ছাই হয়ে যাচ্ছে। আর যা গরমটা দিচ্ছে আজকে বাবা। যাই হোক, স্নান করে এসে এখন একটু মুখে সিরাম লাগিয়ে দিচ্ছি, কারণ গরমে মুখে অনেক গুড়ি গুড়ি র্যাশ হয়েছে। আর স্নান করে এখন যাব পুজো দিতে। আর আমাদের মন্দিরটা অনেক বড়, অনেক কটা ঠাকুর আছে, তোমাদেরকে কখনো মন্দিরের একটা ভালো করে ভিডিও দেব। আমাদের মন্দিরে প্রধানত মনসা দেবীকে পুজো করা হয়, আর সাথে আরও অনেক ঠাকুর রয়েছে। আমাদের মন্দিরে জানো তো 18টা ঘট। তো সামনেই আমাদের মন্দিরের বাৎসরিক পুজো, তো তখন একটা ভালো করে ব্লগ দেবো আমাদের মন্দিরে কতগুলো ঠাকুর আছে আর কোনটা কোন ঠাকুর। আমিও ঠিক মতো নাম বলতে পারবো না যে কোনটা কোন ঠাকুর রয়েছেন।
আজ একটু ভুল হয়ে গেছে, যদি একটু সকাল সকালে কাজগুলো সেরে নিতাম হয়তো এতটা অসুবিধে হতো না, আর এতটা বেলাও হতো না। এতটাই খিদে পেয়ে গেছিলো যে খিদের চোটে সিঁড়ি দিয়ে ওঠার সময় মাথাটা ঘুরিয়ে উঠছিল। ওই যে অভ্যাসের দাস মানুষ, বেলা করে ওঠা, রাত করে ঘুমোনো, এগুলো তো একটা অভ্যেস বলো। একদিনে তো অভ্যেসটা পাল্টায় না। তবে গতকাল থেকে চেষ্টা করব একটু তাড়াতাড়ি উঠে বাসি কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নেওয়া। এতগুলো ঠাকুর সবই আমার ঠাকুমা শাশুড়ির হাতে বসানো। তো যাই হোক, ব্লগটা আর বড় করছি না, ভালো লাগলে অবশ্যই জানিও। আজকের মতন টাটা।